Miracle, miracle. वाह उस्ताद। क्या बात, এতেই আপনি আশ্চর্য হয়ে গেলেন? হ্যাঁ, চিকুর জায়গায় মৃন্ময় তবলা বাজাচ্ছে, এতে আপনি আশ্চর্য হয়ে গেলেন? আর এটা দেখে আশ্চর্য হলেন না? আরে সত্যি সত্যি সারা রাত আর আজকে সারা দিন, মানে অ্যাকচুয়ালি প্রায় 24 ঘন্টা সত্যি সত্যি সেটে থেকেছে বস। গুড মর্নিং দাদা, একটু চা খাবেন? গুড মর্নিং। মর্নিং। কেমন কাটলো সারা রাত? মশার কামড়ে কি বলবো মির্জা, অপূর্বতা যা বলেছিল সত্যি খেটে গেল। নেমে এসো। না 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 রে না রে না, না 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 রে না রে না। राजेश साधु साहब फ्रॉम बर्धमान। सिर्फ एक गलत सवाल, सिर्फ एक गलत सवाल आपको मिराकिल की सेट पे एक रात के लिए रोक सकता है। थैंक यू सो मच राजेश। এবার তুমি বাড়ি যাও, তোমার বাড়ির লোকজন তোমার জন্য খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে। ইনফ্যাক্ট তারা গরু খোঁজার মতো তোমায় খুঁজছে। এটা আমাদের বুঝি। থ্যাংক ইউ। না, এত যখন কষ্ট করলে এই বলটা নিয়ে তুমিই যাও। হ্যাঁ, থ্যাংক ইউ, ওর জন্য বিরাট হাততালি। থ্যাংক ইউ সো মাচ। Token of appreciation. প্লিজ ওয়েলকাম মিস্টার কুচবিহার মৃন্ময়। রকে পপে ছেয়ে গেছে দেশ, একথা সবার সাথে আমিও বলছি। রকে পপে ছেয়ে গেছে দেশ, একথা সবার সাথে আমিও বলছি। গিটারিস্ট ড্রামারের যুগ এসেছে আর হারিয়ে যাচ্ছে তবলচি। তবলা বাজাতে বাজাতে লয়, তাল, মাত্রা এসব ব্যাপারে বেশ অভিজ্ঞ হয়ে গেছি। শঙ্কর এন্ড এহসান। একবার মিস জোজো গান গাইতে 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 তার পেছনে রাখা তবলার উপরে ধাপ করে বসে পড়লো। তারপর কি হলো? কি হলো? সেটা নেই ঋষি কাপুর গান গাইলো, ডপলি বালে ডপলি বাজা। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক অবস্থা আর তবলার আওয়াজ, এই দুইয়ের মধ্যে মিল কোথায়? কোথায়? দুটোর উন্নতির জন্য এখন হাতুড়ির প্রয়োজন। চিকুদার ফুলসজ্জার রাত, চিকুদার বউ খাটে বসে আছে, চিকুদার দরজা দিয়ে আস্তে আস্তে ঘরে ঢুকলো। আচ্ছা। সাথে সাথে পেছন দিয়ে হুড়মুড় হুড়মুড় করে আরো 4-5 জন ঢুকে গেল। তখন চিকুদার বউ, আচ্ছা চিকু, তুমি না হয় ঠিক আছে, কিন্তু তোমার সাথে এরা কি করবে? চিকুদা, কেন? আমি তবলা বাজাবো, বাকিলে হাততালি দেবে? আমাদের সকলের প্রিয় বিক্রম ঘোষ, মানে বিক্রম ঘোষ, তা উনার ওয়াইফ একদিন তার উপরে তিতি বিরক্ত হয়ে তার সমস্ত বাদ্যযন্ত্র বিক্রি করে দিল। পরের দিন পাইকার দা গিয়ে বিক্রম ঘোষের গালে ঠাটিয়ে চর। এই, তুই আমার চর মারলি কেন? তখন পাইকার দা, আপনার এই বাদ্যটা আমি কালকে কিনে নিয়েছি তো। কৌশিকদার ঢোলকে অঝরে কাঁদতে দেখে চিকুদা তবলা বলল, আরে ভাই তুই কাঁদছিস কেন? কৌশিকদার ঢোল বলল, আমার মতো যদি তোকেও কেউ সামনে পেছনে সারাদিন চাপড়াতো তাহলে বুঝতে কেমন লাগে। I like that word, চাপড়াতো। মৃন্ময়, you are so goddamn talented. আমি আরেকটা রিকোয়েস্ট রাখবো তোমার কাছে, কিন্তু তার আগে জাজরা কতটা ইমপ্রেসড হয়েছেন তুমি নিজেই দেখে নাও, শুনে নাও। সত্যি তুই একটা শোনা ছেলে। আর একটা কথা বলে রাখি, তবলচি বলো না, হ্যাঁ তুমি তো তবলিয়া বলা হয়। তবলিয়া বা তবলা বাদক, তবলা প্লেয়ার। হ্যাঁ, তবলা প্লেয়ার। ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর বোধহয় মিরাকেলে সোনা ছেলের জন্ম হয়। ছেলেরা সোনা থাকেই, এখানে এসে তাদের মানে আরো বেশি রূপটা খোলে, আরো ম্যানিফোল্ড ম্যানিফেস্টেশনস হয়। ভেরি গুড, ভেরি গুড।
খুব নিট স্লিক একটা পারফরমেন্স ছিল, আর তোমার এনার্জি বা প্রেজেন্টেশন তো সবসময় ভালো। অল দ্য বেস্ট। এবার আমি যে রিকোয়েস্টটা করতে যাচ্ছিলাম তোমায়, কৌশিকের সঙ্গে একটু যুগলবন্দি হবে নাকি, ঢোলের সঙ্গে তবলা? হ্যাঁ, চেষ্টা কৌশিক হয়ে যাক। খুব ভালো, খুব ভালো কৌশিক, क्या बात। We've got a bunch of talents. যথাস্থানে এটাকে পৌঁছে দিতে হবে। গিলি গিলি গে। প্লিজ ওয়েলকাম একসঙ্গে আরো একবার বিট্টুর সঙ্গে তপদ্যুতি। আজ আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না। কেন? আর যে আসবে তাকে ছিটকে দেবো, এমন মার মারবো যে নিজের চেহারা দেখে নিজেই চিনতে হবে না। আরে বাবা, তুই বাড়ি চলে যা, তুই বাড়ি চলে যা। ওরে বাবা। এই, কিসব যেন বলছিলিস? কেন একটি ইয়ার্কিও মারতে পারবো না বুঝি? ওই, তুই এর আগে কোনোদিন মারপিট করেছিস? হ্যাঁ, একবার একাই গিয়েছিলাম একসাথে 10 জনকে মারতে। তারপর আর কি বাবা, লোকজন নিয়ে গেল আমায় তুলে নিয়ে আসতে। এসব ছাড়, এবার লড়াইটা আরম্ভ হোক। দাঁড়া না ভাই, সেরকম তাড়াহুড়ো নেই। আরে না, তাড়াহুড়ো আছে। পারফরমেন্সের শেষে মারপিট করব। পারফরমেন্সের শেষে কেন? মাথা ঘুরে পড়ে গেলে লোকে ভাবে বাউ করছি। আচ্ছা, তুই ম্যাচে কি খেয়ে লড়তে নামিস? ওই চিকেন তন্দুরি, মটন, চিলি চিকেন, যা পাই সব। এতে তোর কষ্ট হয় না? এতে একটা অ্যাডভান্টেজ আছে। কি? যদি লুড়ে না হারাতে পারি তাই গন্ধে হারিয়ে দেবো। হ্যালো মা, মনে হয় চিকেনটা হজম হয়ে গেছে। ওই, তাহলে তুই কি খেয়ে লড়তে যাস রে? আমি হেব্বি মারপিট করি, সবাই কাড়িয়ে দিই, আমার গায়ে হেব্বি জোর। আমি জিজ্ঞেস করলাম তুই কি খেয়ে লড়তে যাস? ওই বার খেয়ে লড়তে নামি। তুই কোনোদিন কোনো প্রাইজ পেয়েছিস? হ্যাঁ, আমি একবার একজনকে হারালাম। স্যার এসে বললো, এলাও তোমার 50,000 টাকা চেক, যদি পরের বার যেত তাহলে সাইন করে দেবো। ইস, সবাই তো কি এরকম ভাবে অপমান করে? আমি অপমান? হ্যাঁ, আমি একদিন মারপিট করেছি তা সন্ডা মার্কা লোকের সঙ্গে। আমি বললাম, তুই আমার গালে একটা খুশি মার, তাহলে আমি বুঝবো যে তুই একটা বড় প্লেয়ার। তারপর সঙ্গে সঙ্গে আমার গালে 10টা ঘুষি মেরে আমার দাঁতগুলো ছড়ছড়ে করে ফেলেছে। তারপর আর কি বুঝে গেলাম যে বড় প্লেয়ার। তুই যে সবার কাছে মারি খাস, তবে কোনোদিন ফেলে মারতে পারিস নি? হ্যাঁ, আমি একবার বিরাট স্বাস্থ্যবান লোককে ফেলে মেরেছিলাম, খুব মারলাম, তার চোখে মুখে কালসিটা ফেলে দিয়েছিলাম।
তারপর মা এসে বলল, বাবু অনেক বেলা হয়েছে, এবার উঠে পড়। ওইসব ছাড়, তাহলে লড়াই আরম্ভ। হ্যাঁ, তাহলে শুরু কর। ভাই একটা কথা বলবো, তুই হাতে মারিস না, তুই মুখে বল, আমি পড়ে যাব। ওকে, এই যে পেটে ঘুষি মারলাম, এই যে মুখে ঘুষি মারলাম। গলাটা নামিয়ে বল, খুব জোরে লেগেছে। আরে মারবো নাকি? তোর সাথে মার খেয়ে জমছেই না কেন? শুধু শুধু মার খেতে কার আর ভাল লাগে? তার মানে আমি জিতে গেছি। যা, ছেড়ে দিলাম, আরো বড়। এ কোন বড় বড় ঢেল, দেখাচ্ছি মজা। আর মারা যাবে না, পারফরমেন্স শেষ। আলাদা জিনিস ভাই, না আজকে আর চান্স নেব না। তপদ্যুতি আর বিট্টু। বিট্টু খুব সুইট হয়েছে, খুব ভালো। আর তপদ্যুতি এত ভালো তোদের বোঝাপড়া এবং এত ভালো মানাচ্ছে তোদের দুজনকে, আর এত এনজয় করছি না, সত্যি অবিশ্বাস্য রকম। না সত্যি দুজনকে দেখাচ্ছে খুব ভালো। পারফরমেন্সের কথাও বলি, ভীষণ ভালো। আর এটা বেশ, একটা সিরিজে দেখছি নানান রকম ভাবে দুজনের কম্বিনেশন বেশ ভালো, ভেরি গুড। দারুণ, দুজনকেই একবারে মানে চটকে আলু ভাতে করে দিয়ে দিচ্ছে করছে। দুজনে মিলেমিশে একটা অসাধারণ প্রেজেন্টেশন হয়েছে, ভেরি গুড। আচ্ছা শোন, ও তোকে তুলতে পারবে না, কিন্তু তুই তো ওকে তুলতে পারবি। হ্যাঁ, শুধু তুলতে বলছি, আর কিছু করিস না। হ্যাঁ বাবা, দেখিস একে তুলে জাজেস টেবিল পর্যন্ত যেতে পারবি? কি বাত, দেখি। এগিয়ে যা, এমনি যা। আজকের এই এপিসোডের থার্ড পারফরমেন্স, মানে এই শৈশব যেখানে দেখছি, এবার সিনিয়রিটি ম্যাচিউরিটিও দেখবো অন্য লেভেলে। প্লিজ ওয়েলকাম ঢাকুরিয়া থেকে পিনাকি মুখার্জি। জ্যাকেটটা এক ঘর। স্ত্রিয়াশ্চরিত্রম পুরুষস্য ভাগ্যং দেবান জ্বলন্তি কুত মনুষ্যা। এক কথায়, মেয়েদের মনের কথা দেবতারাও জানতে পারে না, মানুষ তো কোন ছাড়। তো মেয়েদের এই রহস্যময় মনের গভীরে একটু আলোকপাত করার জন্য আমার এই ছোট্ট প্রতিবেদনটা। মেয়েদের বদ্ধমূল ধারণা কতগুলি আছে, যেমন বাড়ির বেড়ালটা যদি বাইরে বাইরে বেশিক্ষণ কাটায়, বুঝে নিতে হবে বাড়িতে আদর যত্নের অভাব। বাড়ির পোষা কুকুরটা যদি বাড়ির বাইরে বেশি বেশি সময় কাটায়, বুঝে নিতে হবে যে বাড়িতে আদর যত্নের অভাব। বাড়ির মহিলা যদি বাড়ির বাইরে বেশিক্ষণ কাটান, বুঝে নিতে হবে যে বাড়িতে প্রেম ভালোবাসার অভাব। বাড়ির পুরুষটি যদি বাড়ির বাইরে বেশিক্ষণ কাটান, ছেলেটা তো বাউন্ডুলে হবেই। আমাদের গণেশ বাবু, তার স্ত্রী খুব সন্দিহান চরিত্রের। আচ্ছা, তো মহিলা গণেশ বাবু অফিস থেকে বাড়ি ফিরলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে প্র্যাকটিক্যালি তার সমস্ত জামা কাপড় সার্চ করতেন। যদি আর লম্বা চুল কোনোদিন দেখেন, তাহলে এক চোর হবে। কোনোদিন পাননি, রোজ দেখেন। তা সত্ত্বেও বছরখানেক পার হয়ে যাওয়ার পর মহিলা একদিন গণেশবাবুকে বললেন, কি ভেবেছো তুমি খুব চালাক, আমি খুব বোকা না, আমার চোখে কিছু পড়বে না? না, তোমার লজ্জা করে না? তুমি একটা টেকো, মাথা মুড়ো এরকম মেয়ের সঙ্গে প্রেম করছো? মেয়েরা খুব ভালো সিচুয়েশন ম্যানেজ করতে পারেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, চমৎকার উদাহরণ। শ্রীলেখা ম্যাডাম একদিন বাড়ি থেকে বেরিয়েছেন ব্যাগটা ছেড়ে, মানে ব্যাগটা ভুলে গিয়ে চলে এসছেন বাইরে। এক ভিখিরি তাকে ধরলো, মা আমি 3 দিন খাইনি মা। ম্যাডাম কিভাবে ম্যানেজ দিলেন? ও মা, তোমার মতো মনের জোর যদি আমার থাকতো, বলে চলে গেলেন। এক গ্রামের চাষি
তার স্ত্রীকে নিয়ে প্রথমবার চিড়িয়াখানা গেছে। আচ্ছা, সেই চিড়িয়াখানাতে ঢুকে মস্ত বড় পুকুরে এত বড় জলস্থির মুন্ডু দেখে চাষিটি বলল, ওই দেখো মাছের মুড়োটা দেখো কত বড়। মহিলা তো একটু জানেন টানেন, তিনি বললেন, ধুর, ওটা একটা জলের হাতি। হাতি না মুন্ডু, ঘোড়ার ডিম বললেই হলো। হাতি সুর থাকে জানো না? ব্যাস, এই নিয়ে শুরু হলো বাগযুদ্ধ। বাঘ বিতণ্ডা গড়াতে গড়াতে এমন একটা অবস্থায় পৌঁছলো, মহিলা হাতের ছাতালে দিয়ে লোকটি পিঠের মধ্যে দাঁড়াম করে দিলেন এক গুঁতো। যা, লোকটি ভয় পেয়ে পালাতে আরম্ভ করলো, দৌড়ে ঢুকে পড়লো বাঘের খাঁচার মধ্যে। আশেপাশে লোক সমস্ত হা হা করে উঠলো। বউ ছাতা নিয়ে এগিয়ে এসে বলল, সাহস থাকে তো বেরিয়ে এসো, এক্ষুনি এক্ষুনি বেরো, ভিড়ু কোথাকার। একটা কথা, যদি কোনো অত্যন্ত কুৎসিত পুরুষের বাহুতে যদি অত্যন্ত সুন্দরী কোনো মহিলা থাকেন, তাহলে বুঝে নেবেন ওটার নাম ট্যাটু। ট্যাটু। আপনাকে না এই ওয়েস্টার্ন পোশাকেই বেটার লাগে, ধুতি পাঞ্জাবি তো অতটা ভালো লাগে না। দারুণ দেখায়, চমৎকার। আপনার অ্যাপিয়ারেন্সই আমাদের এত মুগ্ধ করে। বাকিরা যারা বলবেন, পরাণ বন্দ্যোপাধ্যায়। দারুণ আড্ডা মারলাম, গল্প শুনলাম, তার মধ্যে একটু ক্লাসিক রস, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো উপভোগ করেছি। অল দ্য বেস্ট। মহিলাদের টার্গেট করে কেন? জাস্ট ফর লাফ অর টু। গুড, কোনো সিরিয়াস ব্যাপার নয়। না না না, ভালো লেগেছে। অবভিয়াসলি আপনার দেখতেও আপনাকে খুব ভালো লাগছে। ভালো, খুব এনজয় করেছি। আপনি থাকছেন স্যার। ব্রিলিয়েন্ট, ভেরি ওয়েল ডান। এগিয়ে যান। আপনার মতন রতন কোথায় মেলে, গাড়ির সঙ্গে ফুটবল মাঠে পেলে, আজ দিনারে তুমি কি খেলে, কাকু বাড়ি চলে যান, আপনার হয়েছে ছেলে। Yeah, yeah, yeah. Who's your daddy? I am your daddy. Baby, who's your daddy? I am your daddy. I ask you, who's your daddy? I am your daddy. I played your daddy, 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 your daddy, 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 your daddy, 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 your daddy. Who's your daddy? 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 I ask you, who's your daddy? Who's your daddy? Who's your daddy? Yeah, 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 yeah. And I don't know whether you've realized this. Bolody, কি ব্যাপারটা? my hair is growing. বেড়েছে বেড়েছে। কি তেল মারছো ওস্তাদ? রাতে বালিশে মাথা দিয়ে শুতে পারে না তো, শোঁ করে এমন চুল গজায়, উঠে বসতে হয়। গত 14ই মে প্রথম লোকে আমায় এই নতুন হেয়ার কাটে দেখে। সেই থেকে আজকে 4 জুন হয়ে গেল। বাড়বে না? আজকের সেরা পারফর্মার পাবে প্রাণ অ্যাটমের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। তার সঙ্গে থাকবে 25,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে। এন্ড অফ কোর্স প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে থাকবে একটা লিচু গিফট হ্যাম্পার, সঙ্গে ডলফিন গ্রুপের তরফ থেকে মোবাইল ফোন। And of course, যিনি ফাইনালি হবেন সিজন 7 চ্যাম্পিয়ন, তিনি 5 লাখ টাকার চেক পাবেন। পরের পারফর্মার রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে মিঠুন রায়।
নমস্কার। আমি যেদিন দূর তারার দেশে চলে যাব, তারপর হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিশেষণের পর বিশেষণ, থাপ্পড় মেরে টেবিল ভেঙে ফেলবে হয়তো বা বক্তার পর বক্তা। সেই অশুভ শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো আমার অলিখিত কোনো একটা কথা স্মরণ করো। তোমার আশেপাশে যদি কোনো ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটাকে বুকে চেপে ধরে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। ঘাবড়াবেন না, কথাগুলো আমার নয়, কাজী নজরুল ইসলামের। প্রেম জীবনে একবার হয়, কিন্তু বাই চান্স যদি দুইবার হয় তখন কি করবেন? কি করব? মেনে নিন, সব সময় জ্ঞান ভালো লাগে না। হ্যালো। একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলছে, জানো 3টে জিনিস আমার খুব প্রিয়। 1 বিরিয়ানি, 2 ঠান্ডা শরবত, আর 3 তুমি। ছেলেটা বললো কেন কেন? বলছে 1 বিরিয়ানি আমার ক্ষুধা মেটায়, 2 শরবত আমার তেষ্টা মেটায়। ছেলেটা বললো আর আমি? বলছে বাসন কোসন গুলো তো মাজতে হবে নাকি? আরো একবার অপমান করলো। একদিন ল্যাম্পোত আমাকে বলছে, এই আমার না দুটো খুব সমস্যা হয়েছে। আমি বললাম কি সমস্যা গো? ওই দেখ এই বউয়ের মেকআপ করার খরচাটা আর সহ্য হচ্ছে না। আমি বললাম আরেকটা? ওই যে বউকে মেকআপ ছাড়া সহ্য হচ্ছে না। একটা ছেলে রাস্তা দিয়ে ভিজতে ভিজতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে একটা মেয়ে বলল, এই যে এসো একসঙ্গে ছাতাই করে যাই। ছেলেটা বলল না, তোমার বাবা তোমাকে ছাতা কিনে দিয়েছে, তুমি যাও। আমার বাবা আমাকে ছাতা কিনে দেয়নি, আমি ভিজতে ভিজতে যাব। মোরাল অফ দ্য স্টোরি কি? দূর, মোরাল ফোরাল কিছু নয়, মেয়েটা দেখতে ভালো ছিল না। হ্যাঁ গোদার ছেলে তার মাকে গিয়ে বলল, আচ্ছা মা, লাভ ম্যারেজ করলে কি বাড়ির লোকজন খুব বকাবকি করে? হ্যাঁ গোদার বউ তো রেগে মেগে বলল, এই তার মানে তুই নিশ্চয়ই কোনো মেয়ের পাল্লাই পড়েছিস। একদম মেয়েদের পাল্লাই পড়বি না, ওরা ডাইনি ডাইনি, জীবনটাকে শেষ করে দেবে। সঙ্গে সঙ্গে হ্যাগোদার ছেলে বলল, না মা তেমন কিছুই নয়, বাবা বলছিল তোমাদের নাকি লাভ ম্যারেজ। হারাধনরা 2টি ভাই, তো বড় ভাইয়ের ইচ্ছা ছিল ডাক্তার হবে, কিন্তু তার বাবা তাকে ব্যবসায় ঠেলে দিল। ছেলে ব্যবসায় উন্নতি করতে পারলো না, কিন্তু হারাধনের ইচ্ছা ছিল বড় হয়ে বিয়ে করবে। বাবা বিয়ে দিল, তারপর তার 10টা ছেলে হলো। এর থেকে আমরা কি বুঝতে পারি? বড় হয়ে যে যেটা করতে চায় তাকে সেটা করতে দেওয়া উচিত। আমরা হারাধনে 10টি ছেলে, এই প্রবাদটা তো এর আগে অনেকবার শুনেছি, কিন্তু এটার পরিবেশনের ভঙ্গিমা বেশ ভালো। যখন মিঠুন করে দেখালো একটু আলাদা স্বাদ পেলাম। পরান্দার কেমন লাগলো? তোর তো নিজস্ব একটা ভঙ্গিমা আছে যেটা ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। এই যখন এরম গল্প বলা হবে না, তার একটা আলাদা ধারা আছে, মানে আঘাত করার জন্যে। টানা যখন বলা হবে সেটা যদি গল্পের মতো করে বুঝিয়ে ইজি কমিউনিকেট করা যায়, তাহলে তার মধ্যে একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়। এনিওয়ে, ভালো লেগেছে। একটু মিঠুনের ভঙ্গিমায় বলার চেষ্টা করি। হ্যাঁ শিওর। কে বলেছে যে প্রেম একবারই হয়? না, ভালো লেগেছে। ওভারঅল তুমি একজন ভালো পারফর্মার। তোমার তুলনায় আজকে হয়তো মার্জিনালি তোমার একটু কমজোরি পারফরমেন্স, কিন্তু সেটাও খুব ভালো। অল দ্য বেস্ট। এই সূত্রে জানিয়ে রাখি, ইনফরমেশন পেয়েছি আমি যে রায়গঞ্জে মিঠুনের বাড়িতে একটা আলাদা ঘর আছে, যে ঘর হলো কবিতার ঘর, কবিতায় ঢাসা ঘর, মানে প্রচুর বইপত্র সেখানে। আর মিঠুন সেই ঘরে ঘন্টার পর ঘন্টা কাটাতে পছন্দ করে। এই ঘরটি সম্পর্কে একটু জানতে চাই, মানে কারা কারা রয়েছেন এই ঘরে তোমার সঙ্গে? ঘরটা একেবারে সবকিছু থেকে আলাদা, মানে ওই ঘরের আশেপাশে আর অন্য কোনো ঘর নেই, বা রাস্তাটাও অনেক দূরে। অর্থাৎ আমি যদি ওই ঘরের ভিতর একা একা চিৎকারও করি, সেটা শোনার মতো কোনো লোক থাকে না রাত্রিবেলা। এবং সেই রাত্রিবেলা চিৎকার করতে যাবেই বা না, মানে বলছি আর কি,
আর সেই ঘরটার একটা আলাদা নাম আছে, সেই ঘরটার নাম হচ্ছে হৃদয় ঘর। ওই ঘরটার মধ্যে একটা খাট আছে, একটা ড্রেসিং টেবিল আছে, একটা সোফা আছে আর একটা টেবিল আছে। এবং ওই ঘরের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই, মানে আমার সমস্ত সুখ দুঃখ সবকিছু ওই ঘরটার মধ্যে আমি নিজের সঙ্গে শেয়ার করতে পারি। এই ঘরে ঢুকে কোনোদিন হাউ হাউ করে কেঁদেছো মিঠুন? হ্যাঁ, কেঁদেছি। দুঃখগুলোকে ওই দেয়ালের গায়ে আছাড় মেরেছো মিঠুন? মেরেছি। ওই ঘরের পর্দার মধ্যে কোনোদিন মুখ লুকিয়ে নিজেকে আবার নতুন করে ফিরে পেয়েছো মিঠুন? পেয়েছি। তাহলে তুমি রূপমের মতন, ওই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। এগিয়ে যাও। আচ্ছা, যেহেতু আমরা ওই পার্সোনাল স্পেস নিয়ে আলোচনা করছিলাম, যে এমন একটা জায়গা, এমন কোন একটা কর্নার, হোয়াটএভার। হ্যাঁ, রনিদা তোমার লাইফে কোথায়? অ্যাকচুয়ালি মাতৃ জঠর থেকে আমরা যে শেল্টারটা পাই, যারা বন্ধ করে দিতে চান তারা ওই শেল্টার মধ্যে থাকতে চান, তারা কোথাও ইনসিকিউর, বাইরে তাদের যতই তীব্র প্রচণ্ড বলে মনে হোক না কেন। আর যারা তুলনামূলকভাবে অনেক বেশি কমিউনিকেট করতে চান বাইরের সাথে, তারা ইউজুয়ালি খুলে দেন, এরকম একটা শুনেছি। আমি কখনো পাইনি, কিন্তু সেটার প্রচন্ড অভাব যে বোধ করেছি তা নয়, কিন্তু ওটা একটা স্বপ্নের মতো থেকে গেছে, যে যদি এরকম একটা থাকে আমার মতো। শ্রীলেখা? হ্যাঁ, আমার তো আছে। ফ্ল্যাটের নাম আমি দিয়েছি আমার বাসা। বাহ। আমি কিন্তু আমার বাসায় আমি একটু দরজা জানলা বন্ধ করে থাকতেই ভালোবাসি, সেটা আমার ব্যক্তিগত জায়গা। পরান্দা? আমার আছে। কোথায়? সারাটা বাড়ি জুড়েই মনে হয় আমার অবস্থান আছে। আমি যখন কাজ করব, পড়বো, লিখবো, সেই সময় কেউ থাকবে না আমার কাছে, কিন্তু আশেপাশে লোকজন থাকা চাই, নইলে আমি একা থাকতে পারি না। বাকিদের কথা জানি বলে জোর দিয়ে তাদের বিহাফে বলতে পারি যে আমাদের স্পেস, আমাদের ওই নিজেকে খুঁজে পাওয়ার জায়গা এই মিরাকেলি সেট। এবং দরজা জানলা আমরা হাট করে খোলা রেখেছি সেটে থাকুন বস কন্টেস্টের মাধ্যমে যারা এখানে আসেন তাদের জন্য। আজকে এই পর্বে যারা রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে আলাপ করব। নাম পরিচয়? আমার নাম দেবরূপ, আমি চুষড়া থেকে আসছি। ওকে, দেবরূপের পর? তুষার দাশগুপ্ত, বেলঘুরিয়া থেকে এসেছি। মিজানুর হোসেন, বাগনান থেকে এসেছি। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি, ডে বাই ডে, সিজন বাই সিজন মিরাকেল এত পপুলার হচ্ছে যে ইটস বিকাম এ ডিজিজ নাও। ডিজিজ টু আওয়ার জেনারেশন। এই অসুখ কোনোদিন সারবে না। না, না সারাই দরকার। না সারাই দরকার। অসুখ নিয়ে মারা যেতেও রাজি আছি। ও এই অসুখ নিয়ে মরে যেতেও রাজি আছে। হাসতে হাসতে মরবে, क्या बात, सही। আবার ফিরে এলেন ক্ষুদিরাম। হ্যাঁ স্যার। সুরজিৎ দত্ত, দমদম ক্যান্টনমেন্ট থেকে। মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমরা যে এখানে এলে, হ্যাঁ, একটা স্মৃতি তো নিয়ে যেতে হবে, এবং তার জন্য যে অর্ডারে দাঁড়ানোর কথা ওরা সেই অর্ডারে দাঁড়ায়নি। হ্যাঁ হ্যাঁ, ওই না, আমরা বোধহয় এইভাবে ছিলাম না। না, আমি বোধহয় এই দিকে তুমি ছিলে বোধহয়। না, আমি বোধহয় এই দিকটাতে ছিলাম। না, তুমি বোধহয় এই দিকটাতে ছিলে, ও এই দিকটাতে ছিল। তুমি এই দিকটাতে ছিলে, তো এদিকে, তুমি এদিকে ছিলে। আমি তাহলে কোন দিকে ছিলাম? না, তুমি ভুলে গেছো ওস্তাদ। লড়াই তো মিলিয়ে নাও এবার। হ্যাঁ, আমরা ছবি দেখে মিলিয়ে নিচ্ছি। পাত্র দেখা তো। তারপরে ফটোটা তুলে নিও। যাবি না, দাঁড়িয়ে থাকবি। আমার বাঁ দিকে, হ্যাঁ, চলে এসো। ঠিক আছে, তুমি ঠিক আছো। তুমি এইদিকে চলে এসো, দিয়ে আমার এদিকে দাঁড়াবে। হ্যাঁ, এইবার ঠিক আছে। এইবার ছবিটা তুলতে বলো। থ্যাংক ইউ সো মাচ। এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ জেন্টলম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। একটা লোক বাড়িতে বসে সিনেমা দেখছে আর চিৎকার করছে এত টপ অফ হিজ ভয়েস, अबे घोड़े से मत उतार, इट्स अ ट्रैप, डोंट गेट ऑफ द हॉर्स, इट्स अ ट्रैप। স্ত্রী এসে জিজ্ঞেস করলো, কোন ছবি দেখছো গো? যে আমাদের বিয়ের ডিভিডি। ওকে
ওয়েলকাম ব্যাক। প্রাণ লিচি ড্রিঙ্ক প্রেজেন্টস মিরাকেল আকিল চ্যালেঞ্জার 7। আর আজকের এই পর্বে আমাদের নেক্সট পারফর্মার দুর্গাপুর থেকে, প্লিজ ওয়েলকাম কৃষ্ণ ব্যানার্জি। আমার ইনফ্যাক্ট দুর্গাপুরের কথা বলতেই ওই আগের জোকটার কথা মনে পড়ে গেল। এখানেও করবে ওটা। লেলো নমস্কার। ছোটবেলায় পড়াশোনা করতাম না, খুব দুষ্টু ছিলাম। বাবা সে জোর করে স্কুলে পড়াতো, জোর করে স্কুলে পড়াতো, আর আমি স্কুলে যে শুধু মেয়ে দেখে বেরাতাম আর ভগবানকে ডাকতাম, ভগবান এমন একটা সময় করে দাও যেন এই মেয়েগুলো সব ছুটে আমার কাছে আসে। ব্যাস, ভগবান কোথায় রেখেছে, এখন ওই মেয়েগুলোই সব আমার কাছে ছুটে আসে। নমস্কার, আজ আমি কসমেটিক্স দোকানদার। এতদিন মেয়েদের সাজার জিনিস বিক্রি করে একটা জিনিস আমি খুব ভালো বুঝতে পেরেছি, মেয়েরা তার ঠোঁটে দুটো জিনিস স্পর্শ করতে খুব ভালোবাসে। এক, লিপস্টিক, আর দুই, বয়স তো অনেক হলো, বুঝে নিন না, লিপস্টিক। এমন একটা সময় যখন আপনার বউ এটা করব সেটা করব বলবে না, খাবো 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 বলবে না, আর সবার শেষে বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাবো বলবে না। কখন? কখন? মহারানী যখন নেল পালিশ শুকোবে। মহারানী বলেছে। তো সেদিন আমার দোকানে একটা মহিলা এসেছে। দাদা দাদা দেখুন না, আমার মাথার চুলগুলো সব উঠে যাচ্ছে, দূর থেকে দেখলে বোঝা যায় না, কিন্তু কাছে এলে সবাই বুঝতে পারে। আচ্ছা বৌদি, এই তেলটা লাগান, ঠিক হয়ে যাবে। ও মা, এই তেলটা লাগালে আবার আমার চুল গজিয়ে উঠবে। না না, আপনার কাছাকাছি আর কেউ ঘেসবে না। তো সেদিন একটা মহিলাকে ডেকে বললাম, শুনুন, হ্যাঁ আপনি আপনি শুনুন, এদিকে শুনুন, শুনুন এদিকে। আপনার বাবা স্বপন বাবু, আপনার বাবা স্বপন বাবু কিছুদিন আগে এসেছিল, এসে বললো আমাকে এমন একটা তেল দাও যাতে আমার দাড়ি মোচ আর না গজায়, হাতের লোমগুলো সব পড়ে যায়। তো আমি তেলটা দিলাম। কি আশ্চর্য ব্যাপার, এখনো টাকা দেওয়ার নাম নেই। কি যে বলেন, আমি তো স্বপন বাবু। তো আমাদের ঘসুরে দা সেদিন কেসছে, ভাই ভাই জীবনে আর কোনো আনন্দ নেই রে, হতাশায় পূর্ণ হয়ে গেছে। দাদা একটা কাজ করো, জীবনে আবার আনন্দ আসবে। কি? রাতে ঘুমাবার আগে একটা পায়ে ভ্যাকসিন করে ঘুমাও, মনে হবে একটা মহিলার সাথে রাত কাটাচ্ছ। আমাদের পাড়ার শেফালি বৌদি সেদিন কেসছে, দাদা দাদা আমার দাঁতগুলো যেন হলুদ হয়ে গেছে, কিছু ক্রিম দাও না। একটা ক্রিম দিয়ে বললাম এটা লাগাও, ঠিক হয়ে যাবে। কিছুদিন পর এসছে, দাদা দাদা দাঁতগুলো ঠিক হচ্ছে না, ভালো ক্রিম দাও না। আমি একটা ক্রিম দিয়ে বললাম এইটা লাগান, চারিদিকে একেবারে আলো হয়ে যাবে। কিছুদিন পর এসছে, চাই না আপনার এই ক্রিম, এই ক্রিমটা লাগালে আমি রাতে ঘুমোতে পারি না। আরে কেন? আরে বাবা সারা রাত আমার বর অফিসের কাজ করে আর আমাকে। তো এই শেফালি বৌদি সেদিনকে এসছে, দাদা দাদা পিঠের এখানে একটা ফুসকুড়ি হয়েছে, খুব গুলগুল গুলগুল সুসুর করছে, কিছুতেই আরাম পাচ্ছি না, একটা ক্রিম দাও না। একটা ক্রিম দিয়ে বললাম 7 দিন লাগাও, ঠিক হয়ে যাবে। 7 দিন পর আবার এসছে, না আমি আরাম পাচ্ছি না, আমাকে একটু ভালো ক্রিম দাও। একটা ক্রিম দিয়ে বললাম 7 দিন লাগাও, ঠিক হয়ে যাবে। 7 দিন পর আবার এসছে, না সুসুরানিটা খুব বেড়েছে, আমার কিছুতেই আরাম হচ্ছে না। আমি আর একটা ওষুধ দিয়ে বললাম 7 দিন লাগাও, ঠিক হয়ে যাবে। ও মা, এই ওষুধটা লাগালে আমার ঠিক হয়ে যাবে? না না, হাতটা বেড়ে যাবে, চুলকে আরাম পাবেন। না তুলে নিলাম এই কারণে যে এটা তো অনেকের ওই রুজি রোজগার, তাই সেই কারণে এটা মাটিতে থাকা উচিত হতো না। আমার আজকের পারফরমেন্সটা মন্দ লাগেনি। পরান্দার কি মত? ঠিকই তাই, মন্দনের মানে কিন্তু ভালো, কিন্তু আমার বেশ মজা লাগে তোরটা এনজয় করতে। সব তোর দোকান তো প্রচুর খুলেছিস, দোকান কিসের দোকান নেই তো, সেখানে সব মেয়েরা আসবে দাদা দাদা করতে করতে, খুব এইটা খুব এনজয় করি তোর এই নিজস্বতা একটা। ভালো, আমার নেল পলিশের যোগটা খুব ভালো লেগেছে, একদম ঠিক ঠিক অবজারভেশন। নেল পলিশ যখন একটু এত কষ্ট করে লাগার পর ধেবড়ে গেলে খুব মুশকিল হয়, একদম শুকানোর পরে সবকিছু। খুব ভালো অবজারভেশন। যাদের ভঙ্গিতে কোনো রদবদল হয় না,
ক্যারেক্টারাইজেশন কিভাবে করবেন জানা, শুরুর ধরনটা জানা, কিন্তু তাও চমৎকৃত হই, ওটা দেখার জন্যই বসে থাকি। তুই সেই সেগমেন্টটায় পড়িস, এবং সেই ক্যারিশমাটা থাকা একটা শিল্পীর পক্ষে খুব বড় গুণের, মানে একটা খুব বড় প্লাস পয়েন্ট। তলোয়ারটা ঠিকঠাক পেলে তুমি তলোয়ারটা চালাতে জানো, কাজেই ঠিকঠাক কাটবে, ভালো কেটেছে। কৃষ্ণ, বাড়িতে কারা কারা আছে? মা, বাবা আর জেঠুমা আছে আর দাদা। বাবা কি করেন? বাবার দোকান আছে, মুদিখানার দোকান। মুদিখানার দোকান। এবং সেই মুদিখানার দোকানে কি আপনি মাঝে মধ্যে বসেন? আর সময় হয় না, আমি তো বাড়িতে থাকি না। হ্যাঁ, আপনি তো ব্যস্ত মানুষ, আপনি কেন বাবার মুদিখানার দোকানে বসতে যাবেন? হোস্টেলে থাকা হয়, তার জন্য বাড়িতে হয় না। পায়েল? পায়েল কি? পায়েল কে? হে মা, এগুলো না ঠিক না। হ্যাঁ, 2 সেকেন্ড পরে বুঝেছে। তুই যদি রিয়াক্ট না করতি সেইভাবে, আমি হয়তো বিষয়টাকে ছেড়ে দিতাম, কিন্তু এই এটা মিথ্যে কথা বলছে, রিয়াক্ট না করলেও ধরতো। আমি বলছি তোকে, তুই আমার উপর বিশ্বাস কর। পায়েলকে বল। শর্মিষ্ঠা ভালো নাম, ও শর্মিষ্ঠা শর্মিষ্ঠা ব্যানার্জি। শর্মিষ্ঠা ব্যানার্জি আর পায়েল আলাদা? ও, শর্মিষ্ঠা ব্যানার্জি আর পায়েল কে? এরা কারা? মা এগুলো সব স্ক্রিপ্টেড। হ্যাঁ, আমি কিছু জানি না, সত্যি বলছি আমি। তুই পাগল, তুই কি ভাবছিস আমি তোকে ছেড়ে দেব? তুই বলবি না তো? তোমরা মাইক্রোফোন নাও। হ্যাঁ, যখন লেখাতে বসেছি, একসাথে লিখছি, লিখতে লিখতে বলে একটা যোগ খুঁজছি, হ্যাঁ পাশে ঠিক লিখছে, হ্যাঁ আজকে কি তুমি ঘুমিয়ে পড়েছো, টাক করে মেরে দিল, নিয়ে হ্যাঁ পরের যোগটাই যাই, হ্যাঁ এইটা না ভালো হচ্ছে না, মেরে দিল, নিয়ে আবার শুরু হয়ে গেল। মানে পর পর চালিয়ে যাচ্ছে একসাথে 4-5 জনকে। মানে ও পাশে ল্যাপটপটা রেখে চ্যাট হ্যাঁ, করছে। একটা ফোন আছে বিখ্যাত, এত বড় সাইজ, চায়ের সাথে চালাচ্ছে আর কি। সেই ফোনটা কোথায়? অফ আছে সেটা। না, তোর কোনো মেসেজ পড়বো না, হাতে নিয়েছি, অন হলো ফোন, তখন থেকে ভাইব্রেট করছে, মানে একের পর এক মেসেজ ঢুকছে। এসে গেছে, খোল। প্রথম যে মেসেজটা থাকবে আমাদের পড়ে শোনাবি। গুড মর্নিং সোনা। সরি, কিন্তু এইটা আর আর না করে থাকতে পারলাম না। আমি তোমাকে খুব 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 ভালোবাসি। নাও, আমার তোমাকে তোমাকে বউকে এরকম দূরে একা একা আর রেখো না গো, আমি মরে যাচ্ছি। ওকে সোনা, গুড নাইট, আই লাভ ইউ সো মাচ, টেক কেয়ার। কটাকে বউ বানিয়েছিস রে? যদি বলিস পায়েল, তুই শর্মিষ্ঠার কাছে মার খাবি। যদি বলিস শর্মিষ্ঠা, তুই পায়েলের কাছে মার খাবি। যদি বলিস এদের মধ্যে কেউ না, দুজনের কাছে মার খাবি। এটা শিবানী। হাত জোড় করে ক্ষমা চা ওদের সবার কাছে, যাদের তুই ঠকিয়েছিস। সরি বল, প্রত্যেককে সরি বল, তুই সরি বল। সরি সরি সরি। এরা তো না হয় লোকাল চালাচ্ছে, এবার ইন্টারন্যাশনাল খিলাড়ির সঙ্গে আলাপ করাবো। প্লিজ ওয়েলকাম জামিল ভাই। দেখেই মনে হচ্ছে ফটকাবাজ। আসসালামু আলাইকুম। বীর ভাই সালাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যান্ডেজ ভালো। বাজে ডান্স আর নাক খটানোর মধ্যে মিল কোথায়? দুটোই আপনার মুদ্রা দোষ। আমার ওস্তাদজি আমাকে একদিন বললো, আজকে তোকে একটা নতুন স্টেপ শিখাবো। স্টেপটার নাম হচ্ছে পলিটিশিয়ান স্টেপ। আমি বললাম সে কি রকম? বলে এই ধর 3 পা আগে, তারপর 3 পা পিছে, তারপর ঘুরে হাওয়া।
ভ্যানিশ। আমাদের চিকুদা আমাদের চিকুদা বারে গিয়ে এত ড্রিঙ্কস করলো 3 বার যে বারের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতেই ডান্স কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়ে গেল। আমি নাচ শিখলাম কিভাবে? আমরা 8 ভাই। কয় ভাই? 8। ছোটবেলায় টয়লেটের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে নাচ শিখে গেছি। এক্সেলেন্ট এক্সেলেন্ট বিউটিফুল। তো মামি একদিন বল মামাকে বলছে, ব্যাস আবার এই আমার খুব প্রেম পেয়েছে। মামা বললো না এখন না, এখন দুপুর এখন না। মামি বললো চলো না। বললো না না বললাম না এখন না, এখন লোকজন আছে। মামি বললো এক কাজ করো, তুমি বেল্টের সাথে ঘুঙুর বেঁধে নাও। মামা বললো তাহলে কি হবে? বাইরে থেকে লোকজন ভাববে তুমি ভেতরে ভরতনাট্যম প্র্যাকটিস করছো। তুমি কি নাচতে জানো? হ্যাঁ এমনি লাড়ি লাপ্পা সেটা আজকে হবে। রনিদা? ভঙ্গিটা ঠিকই ছিল, কিন্তু ওই একটু মেটেরিয়ালে বোধহয় সামান্য টান রয়েছে। তুমি ভালো পারফর্মার, নিশ্চয়ই ভালো হবে। আজ একটু ব্যাটারি কম লাগলো, লো আছে, ঠিক আছে, অল দ্য বেস্ট। এইবার আমরা তো ওয়েট করছিলাম যে কখন ওর পারফরমেন্স শেষ হবে। ও হচ্ছে ইন্টারন্যাশনাল খিলাড়ি জামিল ভাই। ওর গল্পটা কে ফাঁস করবে? তুমি যদি আমায় ওটা না দাও তাহলে আমি তোমায় কিন্তু ফোন করবো না। কুচু কুচু সন্টামানা আবার ফোন কেটে দিল, কিছুক্ষণ পর আবার সে আবার ফোন করেছে। না না আমি দেবো ফোনটা করো প্লিজ, ফোনটা রেখো না। কুচু কুচু সন্টামনা, কুচু কুচু সন্টামনা, কুচু কুচু সন্টামনা। রাত বিরেতে সব বিচিত্র SMS, রাত বিরেতে সব বিচিত্র SMS, করো মনে ঠেস দিও না বিচিত্র SMS। কুচু কুচু সন্টা মনা, কুচু কুচু সন্টা মনা, কুচু কুচু সন্টা মনা, সন্টা মনা, কুচু কুচু সন্টামনা। এসব থেকে বউ কি বলছে? কি যাকে খুশি তুমি বাবা এই ভালোবেসো, যাকে খুশি তুমি বাবা এই ভালোবেসো, যাকে খুশি তুমি বাবা এই ভালোবেসো। মিরাকেল সেরে তুমি একবার বাড়ি এসো, মিরাকেল সেরে তুমি একবার বাড়ি এসো। কুচু কুচু সন্টামনা, কুচু 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 সন্টামনা, কুচু কুচু সন্টামনা, কুচু কুচু সন্টামনা। এই প্রথম মিরাক্কেলের ইতিহাসে এই প্রথম এপিসোড শেষ হওয়ার আগে এপিসোডের ভেতর আমরা মিরাক্কেল আনকাট দেখব। क्या बात क्या बात क्या बात। এ মা এ বাবা, মাকে আমি ফোন করে দেবো এখন, মাকে ফোন করে দেবো এখন আমি। মাকে ফোন করবি? কতগুলো বলবি মাকে? না বলে দেবো যে এমনি ইয়ে হয়েছিল একটা স্ক্রিপ্টের খাতিরে, ডাউন আমার খারাপ পারফর্ম হচ্ছিল কদিন। অনেকগুলো, 18-19টা। 18-19টা? তোর 18-19টা গার্লফ্রেন্ড তোর মা জানে? তুই নিজেকে দেখেছিস যায় না? ইচ্ছাপুরে থাক কি উচ্ছেপুরে থাক, তুই যদি এইটা বলিস তোর মাকে ফোন করে যে আমরা ইয়ার্কি মেরে ওগুলো বানিয়ে বানিয়ে বলছিলাম এপিসোড তোলার জন্য, তোর কানের গোড়ে এমন লাগাবো না আমি দেখ আমি যদি এ জোনে না যাই। হ্যাঁ গো,
চলে, হ্যাঁ চায় না, ডেটিং এ যায়। এইগুলো পড়ছিল, আমি তোমাকে খুব খুব ভালোবাসি, না আমার তোমাকে আদর করতে ইচ্ছে করছে। তুমি কি দেখাচ্ছিল এটা? ছবিটাতে না না না, আমি তো দেখে নিয়েছি অলরেডি। ওইটা না, আমি তো অলরেডি দেখে নিয়েছি। এ মা না, তুমি দেখো না। পাড়া নাকের ছবি দেখে চাপ নেই, এমন কথা বলে না এগুলো। তুমি মাকে ফোন করো, মা সব ভুয়ো, আস্তে আস্তে ইয়েটা লাগানো আছে, হ্যাঁ প্রথমটা ডুয়েট মারিয়ে দেবো কালকে আমি। শর্মিষ্ঠা হাই, শর্মিষ্ঠা আমার সঙ্গে চ্যাট করছে, অভিজিৎ দার সঙ্গে চ্যাট করছে। মরে যাবো জানিস কেন দেখালে, ওইটা দেখালে তুমি বলো। দেখি আমাদের দেখা। কৃষ্ণ শেষ, কৃষ্ণ শেষ। আমি একটা ছোট্ট কথা বলবো কৃষ্ণ, এর আগে তো দেখেছিস যদি আমরা শ্রীলেখাকে ছাড়ি না, তোকে কি করে ছেড়ে দেবো? কে? সেটে মুখ খুলবি খুব সাবধানে, তাও আবার তুই লেপেল পড়া অবস্থায় ক্রমাগত বকবক করে যাচ্ছিস। আমরা প্রথম সেই ব্যক্তি বা দল তো নই যারা কুচু কুচু সন্টামনা বলেছে, কিন্তু এটা একটা ক্যাচ ফ্রেজ হয়ে, যেমন অসম সালা হয়েছে, যেমন আপনি থাকছেন স্যার হয়েছে, যেমন ভালো বস বলো বস হয়েছে, কুচু কুচু সন্টামনা। আমাদের আজকের এই এপিসোডে অনেক কিছুই স্পেশাল হলো, কিন্তু তার থেকেও বেশি স্পেশাল হতে চলেছে এইবার যে পারফরমেন্স দেখতে চলেছি আমরা। প্লিজ ওয়েলকাম অর্ণব আর সৌরভ। আজ আমি বহুত খুশ আছি, কালকে আমার একটা প্রোগ্রাম আছে, ও আপনাদের তো বলাই হয়নি। ওটা বলার আগে একটা কথা বলি, দেখবেন যখন কোনো ভালো ভালো কথা আপনার বিবি আপনাকে বলছে সেটা জ্ঞান মনে হচ্ছে, একই কথা আপনার গার্লফ্রেন্ড বলুক কবিতা মনে হবে। তা কালকে এই কবিতা, একটা কবিতা সম্মেলন করব এই গার্লফ্রেন্ডকে খুশ করার জন্য। ওখানে রবি কবি আছে, নজরুল কবি আছে, সুকান্তা কবি আছে, মধু কবি আছে। লিখেছেন রবি, লিখেছেন নজরুল, ওগুলো সব টপে। কয়েকটা লিখেছি, শুনবেন নাকি? একদম নয় টপে। কিন্তু আপনি কে ভাই? আচ্ছা আচ্ছা থাক, আপনি যখন আমার ডিলার চলে এসছেন একটা কথা বলি আপনাকে। কালকে আমার প্রোগ্রামে 4টে অপশন আছে, রবি, নজরুল, মধু আর এই সুকান্তা। আপনি কার কবিতা বলেন? ঘোরাফেরা, গাড়ি ঘোড়া, খাবার কবিতা বলি। কারুর কবিতা নয় বে শালা, বাবার কবিতা বলি। কিন্তু একটা বিদ্রোহী কবির মতন কথা বলে দিলেন, কিন্তু এটা কথা বোঝা গেল আপনার বাবা ভি কবি আছে। আগে যারা কবি ছিলেন, আগে যারা কবি ছিলেন তাদের লেখায় ভ্যালু আছে, ভ্যালু নেই। বাবা অর্ডিনারি কবি, লেখায় ভ্যালু আছে কিন্তু ভ্যালু নেই। क्या बात হয়ে গেল, দেখো সবাই বলছে क्या बात হয়ে গেল। আপনার বাবা তো একটা উঁচু লেভেলের কবি আছে। বাবা কোন লেভেলের কবি আছে বলবো? হ্যাঁ বলেন। বাবা বেচে ডুডু, বাড়িতে অনেক গাভী আছে। বাবা বেচে ডুডু, বাড়িতে অনেক গাভী আছে। আচ্ছা, দুই একটা উনিও লেখেন, কবিতা ওনার হবি আছে। বাবার গুণগান করে দিচ্ছেন, কিন্তু আপনি এখানে কেন এসেছেন ভাই? দাদা কালকের আপনার কবিতা সম্মেলনে আমি একটা কবিতা বলতে চাই। ফর্মটা হবে না ভাই, হবে না। 200 টাকা এক্সট্রা না, হবে না ভাই। দিন না, না দিন না, দিন না। কটা টাকা এক্সট্রা দিতাম সেটা উনি নিচ্ছেন না, কটা টাকা এক্সট্রা দিতাম সেটা উনি নিচ্ছেন না। ওটা কি গার্লফ্রেন্ড? না। বউ? না। তবুও হাত দিতে দিচ্ছেন না। ঠিক আছে, কাজ করেন, 100 বেশি দেবেন, আপনাকে নিয়ে নিতে পারি। এই কন্ডিশন থেকে একটা কবিতা বলি। কি বলেন? বাওয়াল হলে বুশ দিন, আমেরিকা। হ্যাঁ। পটি না হলে ডুস দিন, ইন্ডিয়া। ঠিক ধরেছেন। বাওয়াল হলে বুশ দিন, পটি না হলে ডুস দিন, কাজ না হলে পুশ দিন, আর তাতেও না হলে
क्या बात क्या बात क्या बात क्या बात এ তো আপনি কামাল করে দিলেন ভাই, পকেট পুরো গরম করে দিলেন। ঠিক আছে, এই নিন ভাড়ামটা নিন, তবে হ্যাঁ একটু রিহার্সাল দেখাতে হবে। কষ্ট হবে তখন টয়লেট চাপবে যখন, পেটের ভেতর গুড়গুড় নড়ছে কিন্তু দুলছে না, দড়িটা ভাবুন আটকে গেছে, টানছেন কিন্তু খুলছে না। কবি ডটেড ভদ্র। বাবা, এর আগে আমরা বাথরুম সিঙ্গার শুনেছি, এ তো দেখছি বাথরুম কবি ভি আছে। ধন্যবাদ। কিন্তু ভাই এসব কবিতা দিয়ে তো শুধু হবে না, আপনার একটু টপ লেভেলের কবিতা লাগবে। যেমন ধরেন ওই ভগবান পাঠায়ছো বারে বারে দুধ না কি সব। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়ছো বারে বারে দয়াহীন সংসারে। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়ছো বারে বারে দয়াহীন সংসারে। আরে প্রীতম পেয়ারে বন্দুক মেনা তো গলি মেরে হবে দাদা। কামাল করে দিয়েছেন আপনি তো পুরো একটা মিরাকেল করে দিয়েছেন। মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার 7। এই তো পুরো ঠিক কথা বলেছেন, পুরো একদম কি করেছেন বলেন তো, জলের সাথে পুরো তেল একদম মিক্স করে দিয়েছেন। এই মিক্স নিয়ে একটা কবিতা বলি। আইপিএল জমে না ম্যাচ ফিক্স না হলে, কবিতাও জমে না রবি মিক্স না হলে। আপনি তো পুরো একদম গাঁটি গাঁটি দিচ্ছেন ভাই। কালকে তাহলে স্টেজে দেখা হবে, আমি যাই। কি ভাই এদিকে আসেন, স্টেজে যাই বললে হয় নাকি? আপনি তো একটা মাত্র রবি মিক্স শোনালেন, নজরুল মিক্স মধু মিক্স কিছু হবে না? একটা খিস্তি দেওয়া কবিতা আছে, শোনাবো? কি বলেন ভাই, খিস্তি তো মার্কেটে এখন বি চলছে, পুরো ভাবে চলছে। 22 শ্রাবণের পর থেকে তো শনিমায় পুরো হাওয়া বদল পর্যন্ত হয়ে গেল। কবিতার খিস্তি লুকিয়ে আছে লাইনের ওই বিপটাতে। এতে খিস্তি কই ভাই? কবিতার খিস্তি লুকিয়ে আছে লাইনের ওই বিপটাতে, বলতে গিয়ে জড়িয়ে গেল ল্যালে এই জিপটাতে। একে দিয়ে কিছু হবে না, না কবিতায় কোনো খিস্তি আছে আপনার, না কোনো এই ওই কবি মিক্স আছে, আপনাকে দিয়ে হবে না। আপনি এক কাজ করেন, ফর্মটা দেন, আপনি জানতো এখান থেকে। আজ হোক না রং ফ্যাকাশে, কবিতা করতো ন্যাকাশে, কাল অনুষ্ঠান করবে ওদের প্ল্যান তো, মর্ম থাকুক নাই বা থাকুক, শিল্প বাঁচুক নাই বা বাঁচুক, কমার্শিয়াল করবেই ওরা, লিমিটেড ওদের জ্ঞান তো। কি যে বলেন ভাই, আমাদের কবিতার মধ্যে তো খিস্তি রাখতে হবে, আমাদের কবিতার মধ্যে তো অন্য কবিদের মিক্স রাখতে হবে, তবে তো সেটা পাবলিক খাবে, তবে সেটা কমার্শিয়াল হবে। মিক্স কবিতায় হাততালি, মিক্স কবিতায় হাততালি, মিক্স কবিতায় হাততালি গদগদ হয়ে ফুলে যাই, ক্রিয়েটিভিটির দাম নেই, ধুর কবিতা টবিতা বরং ভুলে যায়। জানতো ভাগুন। অলওয়েজ এটা সৌরভ কৃষ্ণেন্দুর কম্বিনেশন হোক বা অর্ণবের সঙ্গে শুভদীপ বা এই আজকে যেটা দেখলাম, যে কোনো কম্বিনেশনে পাওয়ার প্যাকড পারফরমেন্স উইথ আ ভেরি ভেরি গুড সোশ্যাল মেসেজ। রনিদা, ওদের প্রশংসা করতে করতে আমারও কালি ফুরিয়ে গেছে। একদম খুব ভালো অর্ণব, থ্রু আউট মেনটেন করেছিস। ভেরি গুড বোথ অফ ইউ। যেমন পিক আপ তেমনি স্পিড, দারুণ। খিস্তি মেরে ভূত ভাগালো বাংলা ভাষার গৌরবে, আর ধাঁ হয়ে লোকে দেখলো কি করলো অর্ণবে আর সৌরভে। ব্রিলিয়ান্ট। ওদের দুজনের জন্য আজকে অনেক আগে, তখন জাস্ট গ্র্যাজুয়েশন হয়নি, তখনকার লেখা কয়েকটা লাইন প্লিজ। এই পরিস্থিতিটার সাথে খুব মিল নেই, কিন্তু মনে পড়লো যে এককালে ওই সব বাঙালি যেরকম একসাথে প্রেম পায় এবং কবিতা পায়, সেই সময়কার। একদিন এই কলকাতাটা আমার হবে, খেলবো তখন তাসের জুয়া ইচ্ছে মতো, রাখবো বাজি ভিক্টোরিয়া, মেনিউমেন্টটা চিড়িয়াখানা, দিশি মদে ভাসবে আঙুর হালকা চালে, তোমার কথা পড়বে তখন মাঝে মাঝে, খুব বেশি না। আজও তুমি বাসে চাপো 1:30 নাগাদ, ফোনের দিকে তাকিয়ে থাকো 9:05, ক্লান্তির ঘাম মুছে নিয়ে একলা হাসো লোডশেডিংয়ে, সত্যি আমরা বদলে যাব কালে কালে। এটা তো তোমার ওই চুলের পেছনের অংশে লেখা রয়েছে, বাকিগুলোর জন্য কি বই টই রেখেছো? মানে কোথাও কিছু লেখা আছে, কিছু হারিয়ে গেছে। রনিদার কিছু লেখা ছিল, কিছু আছে, কিছু গেছে হারিয়ে। পরের বারটি ওখান থেকে দিও গুরু, আমরা থাকবো এই দুটো হাত বাড়িয়ে।
সেরা পারফর্মার পাবে প্রাণ অ্যাটমের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। অ্যাটম খাও চাপার জোর বাড়াও। তার সঙ্গে থাকবে 25,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে। এন্ড অফ কোর্স প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে থাকবে একটা লিচু গিফট হ্যাম্পার, সঙ্গে ডলফিন গ্রুপের তরফ থেকে মোবাইল ফোন। কন্টেস্টেন্টরা এখানে চলে আসুন চটপট। পিনারি ভাইয়া কই? ও আচ্ছা আচ্ছা, ও আর রাতে আজকে ঘুমোতে পারবে না গো। রনিদা, আজকের এই পর্বের সেরা পারফর্মার কে? তপদ্যুতি এবং মৃন্ময়। কংগ্রাচুলেশন তপদ্যুতি আর মৃন্ময়, এগিয়ে যাও দুজনেই। পারফরমেন্স অফ দ্য ডে আর ডলফিন গ্রুপের তরফ থেকে মোবাইল ফোন, সঙ্গে অ্যাটমের তরফ থেকে গিফট ভাউচার 5,000 টাকা। অ্যাটম খাও চাপার জোর বাড়াও। জি বাংলাকে ধন্যবাদ 25,000 টাকার চেকের জন্য। এন্ড অফ কোর্স প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে লিচু গিফট হ্যাম্পার। হ্যাঁ স্যার, বিট্টু দাকে আমি এই ফোনটা দেব। বিট্টু এগিয়ে আয় ওই দিক থেকে। বিট্টু কি বলবি? কি থ্যাংক ইউ, ওয়েলকাম। শোন, ও কিন্তু শুধু ফোনটা দিয়েছে, চার্জারটা কিন্তু ওর কাছে। আমরা বিট্টুর জন্য আলাদা করে এমনিতেই একটা গিফট এখানে রেখেছিলাম, এটাও বিট্টুর জন্য। আচ্ছা, এইটুকু বয়সে ওর এই সেন্সটা হয়েছে যে ও ফোনটা বিট্টুকে দিয়ে দিল। তুমি নিশ্চিত থাকো, ছেলে আমাদের ভালো। বাই দ্য ওয়ে, আমাদের আজকের এই পর্বে যারা যারা আমাদের স্পেশাল গেস্ট ছিলেন এখানে ডাকতে চাই, কেননা তাদের রিকোয়েস্ট ছিল আমরা পাগলা চুলকে নিয়ে একটু যদি করতে পারি আর কি। দেখছে সবাই দেখছে মিরাকেলের এই দেশ, দেখছে সবাই দেখছে মিরাকেলের এই দেশ, আরে দেখছে সবাই দেখছে মিরাকেলের এই দেশ। শুধু শুধু কেস। কে সিটি মারছে? কে কে সিটি মারছে? কে সিটি মেরে ভালোই করছস, লাইন গুলাই গেছে তো। শুধু শুধু বেচারা কৃষ্ণ খেলো কেস। পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, চুলকে নে, চুলকে 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 নে। মিরাকেলে এসে ভরে গেছে মন, মিরাকেলে এসে ভরে গেছে মন, আরে মিরাকেলে এসে ভরে গেছে মন। আর তপ বিট্টুকে দিয়ে দিল ফোন। পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, চুলকে নে, চুলকে 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 নে। ধাক্কা ধাক্কি করবেন না দাদা, করুন শিফট। আরে ধাক্কা ধাক্কি করবেন না, একটু করুন শিফট। আরে ধাক্কা ধাক্কি করবেন না, একটু করুন শিফট। ফোনের সাথে বিট্টু পেয়েছে আরে গিফট। পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, চুলকে নে, চুলকে 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 নে। মিরাকেল দেখলে লাভ আছে লাভ, মিরাকেল দেখলে লাভ আছে লস, আরে মিরাকেল দেখলে লাভ আছে লস। ধাই ধপার ধাই নাচো, সেটে থাকুন বস। পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, চুলকে নে, চুলকে 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 নে। আজ আসি হয়ে গেল এখন অনেক রাত, আজ আসি হয়ে গেল এখন অনেক রাত, আজ আসি হয়ে গেল এখন অনেক রাত। যুগ যুগ জিও সবার প্রিয় মিরাকেল সাত। পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, চুলকে নে, চুলকে 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 নে। মিরাকেল